চট্টগ্রাম বন্দর আবারও আগুনের মুখে। আগুনটা দৃশ্যমান না, কিন্তু উত্তাপটা ভয়ঙ্কর। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, সংক্ষেপে এনসিটি, এই একটি নামেই আজ দেশের সবচেয়ে বড় বন্দর অচল। দুবাই ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের আন্দোলন প্রথমে সীমিত কর্মবিরতিতে শুরু হলেও তা দ্রুত অনির্দিষ্টকালের ধর্মঘটে রূপ নেয়। মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হওয়া 24 ঘন্টার কর্মবিরতি শেষ হওয়ার পর বুধবার সকাল থেকেই অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে বন্দরের সব ধরনের অপারেশন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এগুলোতে জাহাজগুলো অলসভাবে পড়ে আছে। কন্টেইনার, গ্যান্ট্রি ক্রেন সহ সব ধরনের যন্ত্রপাতি বন্ধ রয়েছে। কয়েকটি জেটি খালি থাকলেও শ্রমিক আন্দোলনের কারণে নতুন কোনো জাহাজ ভিড়তে পারেনি। ফলে অপেক্ষমান জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 96টিতে। গত 24 ঘন্টা বন্ধ থাকায় বন্দরের ভেতরে এবং বাইরে হাজার হাজার ভারী যানবাহন আটকে পড়েছে। ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেইনারবাহী গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়ে গেছে। যানজট এড়াতে কর্তৃপক্ষ নতুন করে কোনো গাড়িকে বন্দর এলাকায় প্রবেশের অনুমতি দিচ্ছে না। এই অচলাবস্থার পেছনে রয়েছে কয়েক ধাপের কর্মসূচি। গত শনিবার থেকে টানা 3 দিন প্রতিদিন 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয় 24 ঘন্টার সর্বাত্মক কর্মবিরতি। সেই কর্মসূচি এখন অনির্দিষ্টকালের আন্দোলনে রূপ নিয়েছে। এর ফলে আমদানি পণ্য খালাস ও রপ্তানি পণ্য জাহাজীকরণের জন্য আসা হাজার হাজার ট্রাক বন্দরে আটকা পড়ে গেছে। পণ্য খালাসে দেরি হওয়ায় অতিরিক্ত স্টোর রেন্ট ও মাসুল গুনতে হচ্ছে আমদানিকারকদের। অন্যদিকে রপ্তানিকারকরা সময়মতো পণ্য পাঠাতে না পারায় অর্ডার বাতিলের শঙ্কায় রয়েছেন। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের নির্ভরযোগ্যতা নিয়ে নেতিবাচক বার্তা যাওয়ার ঝুঁকিও তৈরি হয়ে গেছে। রমজানের আগে ভোগ্যপণ্যবাহী বহু কন্টেইনার বন্দরে আটকে পড়ায় বাজারে পণ্য সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, এনসিটি ইস্যুতে বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোর অনড় অবস্থান অব্যাহত থাকলে এই নজিরবিহীন সংকট আরও ঘনীভূত হবে এবং তা দেশের অর্থনীতিতে চরম বিপর্যয় ডেকে আনতে পারে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদের সমন্বয়করা দাবি করেছেন, শ্রমিক কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিচ্ছেন। তাদের অভিযোগ, ঢাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কার্যালয়ে বন্দর কর্মকর্তাদের কার্যত আটকে রেখে চাপের মুখে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ইজারা চুক্তিতে সই করানোর চেষ্টা চলছে। তারা জানায়, এনসিটি ইজারা দেওয়ার মতো দেশবিরোধী সিদ্ধান্ত সরকার বাতিল না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলতে থাকবে। এই ইস্যুর রাজনৈতিক এবং প্রশাসনিক পটভূমিও জটিল। চট্টগ্রাম বন্দরের বৃহত্তম এবং লাভজনক কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার উদ্যোগ প্রথম গ্রহণ করেছিল পতিত হাসিনা সরকার। তবে স্কপ সহ বন্দর সংশ্লিষ্টদের তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধের মুখে সেই সময় পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বিষয়টি রাজপথের আন্দোলনের পাশাপাশি উচ্চ আদালত পর্যন্ত গড়িয়ে যায়। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্বের শেষ সময়ে এসে সেই বিতর্কিত পরিকল্পনাই তড়িঘড়ি করে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এনসিটি ইজারা কার্যক্রম চূড়ান্ত করতে সরকারের নির্দেশে বন্দরের শীর্ষ কর্মকর্তারা ঢাকায় অবস্থান করছেন। অন্যদিকে শ্রমিক কর্মচারী ঐক্যজোটের নেতারা এই চুক্তি ঠেকাতে নতুন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে নির্মিত সবচেয়ে আধুনিক ও লাভজনক টার্মিনাল। প্রায় ৩.৫ কোটি টাকা ব্যয়ে এনসিটির আধুনিকায়ন সম্পন্ন করা হয়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্যান্ট্রি ক্রেন সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে এটি বন্দরের সবচেয়ে গতিশীল ইউনিট হিসেবে পরিচিত। বন্দরের মোট আয়ের প্রায় 60% আসে এই টার্মিনাল থেকে। আধুনিকায়নের পর দীর্ঘ সময় সাইফ পাওয়ারটেক এটি পরিচালনা করেছে। গত জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এনসিটির দায়িত্ব নেবার পর এর কার্যক্ষমতা এবং গতিশীলতা প্রায় 27% বেড়ে গেছে বলে জানা যায়। উন্নত ও স্বচ্ছ পরিচালনা পদ্ধতির কারণে এখনই নতুন কোনো বিনিয়োগ বা বিদেশি অপারেটরের প্রয়োজন নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এই বাস্তবতায় ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। চুক্তি সম্পন্ন হলে বন্দর পরিচালনা ব্যয় হিসেবে প্রতি বছর ডিপি ওয়ার্ল্ডকে কমপক্ষে 1100 কোটি টাকা দিতে হবে। লাভজনক একটি টার্মিনাল পরিচালনার জন্য এত বড় অঙ্কের অর্থ বিদেশি কোম্পানিকে দেওয়ার অর্থনৈতিক যুক্তি স্পষ্ট নয়। আইনগত দিক থেকেও বিষয়টি সংবেদনশীল। গত বছরের ডিসেম্বরের প্রথম দিকে হাইকোর্টের দ্বিধা বিভক্ত রায়ের কারণে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ইজারা চুক্তির প্রক্রিয়া কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল। তবে চলতি বছরের 29শে জানুয়ারি আদালতের চূড়ান্ত রায় বা নির্দেশনা চুক্তির পক্ষে যেতে পারে এমন সম্ভাবনার কারণেই সংক্ষিপ্ত রায় প্রকাশের সঙ্গে সঙ্গেই চুক্তি সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্তের সময়টাও প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন অনেকেই। পুরো জাতি যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে, তখন অন্তর্বর্তী সরকার কেন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করে এমন স্পর্শকাতর সিদ্ধান্ত নিতে মরিয়া হয়ে উঠেছে, এই প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি। এর আগেও লালদিয়া চর কন্টেইনার টার্মিনাল ডেনমার্কের একটি কোম্পানির কাছে এবং পানগাঁও কন্টেইনার টার্মিনাল সুইজারল্যান্ডের একটি কোম্পানির কাছে ঝটিকা বেগে ইজারা দেওয়ার ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এনসিটি ইস্যু সামনে আসায় সন্দেহ আরও গভীর হয়েছে। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি, আর নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সেই বন্দরের প্রধান অঙ্গ। এই টার্মিনাল কার হাতে যাবে সেই সিদ্ধান্ত শুধু একটি বাণিজ্যিক চুক্তির বিষয় নয়, এটি জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও অর্থনৈতিক ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সে কারণেই এনসিটি ইস্যুতে আজ চট্টগ্রাম বন্দর অচল। পুরো দেশ তাকিয়ে আছে এই সংকট কোন দিকে মোড় নেয় সেদিকেই।